যদি সরকারের ওই ধরনের কোনো অন্য গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি না আসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাহলে ইনশাআল্লাহ 10ই মার্চ বগুড়ায় পাইলট প্রোগ্রামের যে ফ্যামিলি কার্ড বিতরণ, এই কর্মসূচি বগুড়া থেকে শুরু করার ব্যাপারে একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে, চূড়ান্ত না কিন্তু সম্ভাব্য তারিখ হয়েছে। আগামী 2-4 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে চূড়ান্ত তারিখ আসলে উনি আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। বগুড়ায় কবে নেওয়ার সিটি কর্পোরেশন গঠন তো একদম দ্বার প্রান্তে, কবে নাগাদ ঘোষণা হবে, যেহেতু এই জেলার প্রধানমন্ত্রী আছেন আমাদের মাননীয় মন্ত্রণালয় হোক, কিন্তু মন্ত্রণালয় আমার হলেও এই জেলার এমপি হিসাবে সন্তান হিসাবে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার সাথে কথা বলে কবে নাগাদ এটা হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বগুড়া জেলা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে গত 12 ফেব্রুয়ারি আপনাদের সবার সহযোগিতায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয়ী করে জিয়াউর রহমানের জন্মস্থান, সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বগুড়ার বৌমা, বর্তমান বাংলাদেশের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বগুড়ার সন্তান এবং উনি বগুড়া এই সদর আসন থেকেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আসনটি উনি ছেড়ে দিয়েছেন। উনি শুধু এইটুকুই বলবো যে বগুড়ার মানুষ যেহেতু সবকটি আসনে বিপুল ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে, বগুড়া মানুষের প্রচুর আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের বঞ্চনা রয়েছে, বঞ্চিত দায়ভার রয়েছে, সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বগুড়াকে একটি সুন্দর বগুড়া গড়বার জন্য যা যা প্রয়োজন করবার আমরা সব এমপি একসাথে একজোট হয়ে কাজ করব এবং সেই সঙ্গে বগুড়া সাংবাদিকতার পেশা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারাও বিগত সময়গুলোতে আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রামে অনেক সহায়তা করেছেন, নির্বাচনে আমাদেরকে সহায়তা করেছেন এবং নির্বাচন পরিচালনার সময় জেলা রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসককে আপনারা অনেক সহায়তা করেছেন। আপনাদের সহায়তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে আমি মন্ত্রী হিসাবে, সরকারের একজন প্রতিনিধি হিসাবে বগুড়ার এই প্রিয় সাংবাদিককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আপনারা আমাদেরকে সহায়তা করবেন যাতে বগুড়ার উন্নয়নে আমাদের কি কি করার প্রয়োজন আপনারা আমাদেরকে তুলে ধরবেন, বলবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন এবং আপনাদের পরামর্শ কথা নিয়ে আমরা আগামী দিনগুলোতে যাতে একটি সুন্দর বগুড়া করতে পারি সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।